হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও নতুন করে ফিরে আসলাম আপনাদের মাঝে বহুত দিন পরে। আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে খেজুরের রস খাবো বলে, তাই তো গেলাম বন্ধুর বাসায়। বন্ধুরা ড্রপ করতে গিয়ে দেখি বন্ধু কয় বাসায় বসলাম বন্ধুর বাসায়। দেখেন কি অবস্থা বন্ধুর বাসার। তাই তো বন্ধু আমার বসার কথা বললা, বন্ধু গেল খাবার রেডি করতে। দেখেন কি করলো আমার বন্ধু, কি কাণ্ডটা করলো। এই যে আমার বন্ধু মুন্না নিয়ে আসলো বিরিয়ানি, আবার মুরগির রোস্ট। খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে পড়লাম গন্তব্যস্থানে রওনা দিতে। আমরা খেজুরের রস খেতে যাবো বলে বন্ধু আমার খুব আগ্রহ। দূর বাসা থেকে বাইরে এসে বললাম আমরা পল্লবী থেকে বাসে উঠবো। বাসে উঠে যাবো এয়ারপোর্টে, বাসের জন্য অপেক্ষা করতেছি। বাসে উঠার পরে আইসা বললাম এয়ারপোর্টে আইসা পরে বন্ধু কাজ হয়ে গেলো। একটা বন্ধু নাকি মারফত হারায় ফেলাইছে। ওদের সামনে যে বাস থেকে আমরা মারফতটা নিয়ে আসলাম। পরে আমরা কাউন্টারে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আমরা টিকিট কেটে বসে আছি, যাবো আমরা কিশোরগঞ্জ। টিকিট কেটে নিলাম ওজনবাটিতে বসে আসলাম। দেখেন ওজনবাটি পুরাই ফাঁকা। এখন ওজনবাটি গন্তব্যস্থানে রওনা দেবে। এই জায়গায় বাস ধরা করালো, যে বাস সুপারভাইজার বললো যে বাস এই জায়গায় 10 মিনিট বেরোতে হবে, আপনারা সবাই কিছু খেয়ে নেন। আমরা সবাই কিছু খেয়ে দিয়ে আবার বাসে উঠে বললাম। বাস গন্তব্যস্থানে রওনা দিল। আইসা বললাম আমাদের গন্তব্যস্থানে আইসা দেখে গেছি সিএনজি টেনজি কিছু নেই। এত রাত্রে, বহুত রাত হয়ে গেছে। পরে আমরা লাস্টে হাইটে কিছু দূর যাওয়ার পরে একটা অটো পাইলাম। অটো দিয়ে আমরা দুজন এসে বললাম খেজুরের রস খাওয়ার জায়গায়। পরে আমার তো ভাই আর পাতিজা আমাদেরকে পিক আপ করে নেওয়ার জন্য আসলো। আসার পরে আমরা হাইটে যেতেছিলাম খেজুরের রস খাওয়ার জন্য। আইসা বললাম এই যে মুন্না রাইতের 2টা বাজে রস খাইতে এসে পড়ছে, আমার লগে আছে। আর তো ভাই ভাতিজা, তারপরে আমি আছি। এই যে পাহাড়ের ভিতরে আছে খেজুরের রসের অপেক্ষায় বসে থাকতে থাকতে এই 2টা বাজে গিয়ে ফজরে আজানের সাথে গিয়ে খেজুরের রস পেলাম। আর নইলে খেজুরের রস পাওয়া যায় না।